দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর বাটা মাছ আনছে, একেবারে চকচক করতেছে। দেখো এমনি বাটা, এই দেখো কত বড় বড় বাটা, এত বড়। হ্যাঁ এই দেখো কত বড় বড়। আমাদের পুকুরেরটা এরকম সাইজের ছিল, অত বড়। এই দেখো কত বড় বড় বাটা মাছ, কি সুন্দর বাটা মাছ। এই বাটা মাছ দিয়ে আর তুত্তুরি দিয়ে, গাছে তুত্তুরি হয়েছে, ওই তুত্তুরি দিয়ে রান্না করবো আজকে মাছের ঝোল। তা তোমরা দেখতে থাকো। আপনারা কেউ চেনেন নাকি জানাবেন তুত্তুরি কি জিনিস? আমি কোনোদিনও দেখিনি। আমাদের বাড়িতে হচ্ছে, আমি আগে ভাবতাম ওটা মনে হয় পুরুল। না না, ওইগুলাই তুত্তুরি, থুকা থুকা। তুত্তুরি আলাদা তো। পুরুল হয় যেটাকে ধুন্দল বলে, ওটাকে পুরুল বলা হয়। আর তুত্তুরি হচ্ছে আলাদা। তুত্তুরি আমি এখনো পর্যন্ত খাইনি আর দেখিও নি, আমি ওটাকেই ভাবতাম মনে হয় এই যে পুরুল। তুত্তুরি দিয়ে মাছের ঝোল রান্নার পরে দারুণ ভালো লাগে। ঠাকুমা আজকে যে ঝোলটা রান্নবে খেয়ে দেখবো কিরকম লাগে। মাছগুলো তো খুব সুন্দর, চিকচিক করছে, জেলা দিচ্ছে। আর ওই জায়গাটা পুরুল আছে, এতখানি লম্বা, দেই সাদা। একটা দেখি হয় না, ওইটা নিয়ে আসিস। আর এই গাছে দিয়ে দেবা? হ্যাঁ, আর এই গাছে আছে 5টা। ঠিক আছে, কাটিয়ে নিয়ে এসো গে। আমার একটু ছাই দাও। কি সুন্দর মাছ, রূপোর মাছ এগুলো। এই দেখো মনে আছে যে রূপো। এই দেখো কি সুন্দর বাটা মাছ, কাটে নেই। নদীর মাছ বলা গেল না পুকুরে? এগুলো নদীর মাছ দাদা। নদীর মাছই এরকম সাদা হয় না? না না, সেদিনকে মামাদের বাড়ি এনেছিল, দেখেছিল ওই মাছটা খাওয়াছিল। এগুলো নদীর মাছ। নদীর বাটাগুলো বেশি আস্বাদ হবে। বহু দাস বাটা মাছে তো আজ বেশি থাকে। এই মাছগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে বলো খেতে? হ্যাঁ, আজকে তুত্তুরি মিষ্টি মিষ্টি লাগবে। এই মাছের ঝোলটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ এই তুত্তুরিটা শুনেই আমার খেতে ইচ্ছে। আমি কোনোদিনও খাইনি, তুত্তুরিটা শুনেই আমার বেশি খেতে ইচ্ছে করছে, কেমন খেতে হয়। আর এখানে আমাদের এখানে এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় না, আমাদের কোথা থেকে বীজ এনে লাগিয়েছে। বাজারে 8 কিনে নিয়েছে বাবা। এই কিনতে পাওয়া যায় না বলো কোথাও সবজিগুলো? এগুলো পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় বাংলাদেশে বেশি। নদী আর ওদিকেও পাওয়া যায় বলো ঠাকুমা? হ্যাঁ, নদী আরও পাওয়া যায়। তুত্তুরি কিরকম একটা নাম বলুন তো? বাবা এর মধ্যে আবার ডিম হয়েছে। এই দেখো পেট ভর্তি ডিম। এই তো কতখানি ডিম হয়েছে, ওই জন্য পেটটা রং ওই জন্য পেটটা তো মোটা। চলো যাই, এবার কটা তুত্তুরি ছিঁড়ে নিয়ে আসি। জিঙ্গের মতন দেখা গেলি কি? এই দেখো এগুলো জিঙ্গের মতন দেখা গেলি কি? এগুলো তুত্তুরি দেখো না, গাও একেবারে সমান। এই যে জিঙ্গার একটু খাস কাটা থাকে। হ্যাঁ, খাতি যে কি আস্বাদ। ধরে এলো থুকা থুকা, আমাদের তো থোকা হয় না। এই যে ফুল হয়েছে দেখেন, ধরবে না থুকা থুকা, কেবল কয়টা হয়েছে। ওই যে আর একটা রয়েছে, ওই যে ওই পাশে। আর একটা আরো জ্বালিয়েছে এদিকে। হ্যাঁ জ্বালিয়েছে, আবার
দাও ওই পাশে আছে নাকি আর খেতে গান নাই, ওই পাশে একটা ধুন্দল হয়েছে, ও যেই শিল্পর ওই যেই গোবর গাজার পর। এইগুলো খেতে ভালো লাগে, কত সুন্দর হয়েছে, একবার সাদা। এই দেখো এটা তুত্তুরি আর এই যে পুরো আলাদা। দেখছিস রোদ কি বাবা আজকে? মা ভালোই করা হয়েছে, তরকারি আরো হয়ে যাবে। সুন্দর হয়েছে কাটা। এই কয়খানে আমি তুত্তুরি দিয়ে রাখবো, আর ওই যে কচি কচি মূল্য উঠেছিল তাই দে, আর এই মূল্য দিয়ে এই যে এই কয়খান রানবি। আমাকে তনু আবার মূল্যটা খুব ভালো খায়, আমি খুব খুব ভালো খাই ভালো খাই বলে সব থেকে ভালো খাই আমি বাড়িতে মূল্য, বাজারে যদি মূল্য ওঠে বাবাকে সবসময় বলে কিনে নিয়ে আসতে। কিরে শোনা, কি সুন্দর খেলছে। আমার দাদাটা কই? তুমি রান্না করবা শোনা? আজকে আগুন কিন্তু আমি জ্বালাতে দেবো না, আমি তোমার খাবো। এগুলো ভালো কচি আছে। ঝিঙের খোসাটা খুব মোটা, আবার এই তুত্তুরির খোসাটা খুব পাতলা। এটা দেখতে কেমন মতো পুরোলের মতো না, এই যে ধুন্দল হয় এগুলোর মতো দেখতে। খোসা মোটা না, বেশি পাতলা। ঝিঙের মতন দেখতে না, এই পুরোলের মতন দেখতে। না 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 না, আর নেবো মানে? না। মানে মারে বলছে তাড়াতাড়ি চলে গেলে আমি আর নেবো না, কি ইঞ্জেকশন? ইঞ্জেকশন আর নেবো না। না 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 না, নিয়ে তারপরে নিয়ে চলে চলেছিলাম। সে কান্দে নাই সেরকম, হ্যাঁ 14 মাসে একটা দেবে। হ্যাঁ 4 বার দিলে 4 বার একটু খুব করে কাঁদি রাখলো, ব্যাস আর না। আমার 14 বার বলেছে গো, আর ও কি চায় না। কালকে তো মেজোকে যা দিয়েছে ধুম ধুম করে দিয়েছে। আচ্ছা মনে হলো না যে ছিল, লাস্টের বাবাকে দেখে বাবা যে যাবে না যাবে নিয়ে তারপর চলে আসলাম। একবারে করছিল না, সুন্দর হয়েছে। মাছ তো ভাজে নিলাম, আহানে মাছ ভাজা তেলের মধ্যে আলু আর তুত্তুরি ভেজে নেব। খুব গালাগালি দিত, মানে ওর হাতে একটা ঘড়ি থাকতো, বয়স্ক হয়েছে তো, মানে ওনার হাত আন্দাজে এত বড় ঘড়ি। ও দাদু কটা বাজে, ওরে গালাগালি দিত। আরে ওরা তো জানে না তুই ও মানে জানে না যে লেগে যায় আর কি। না জানে, আমি বলছি কি তোরা যদি এই দাদুরি বলতে পারিস দাদু কয়টা বাজে, তাহলে তোদের কি জানি এটা বলছে না, তাহলে এটা দেবো। ওরা 2 বারে বাজে সত্যি, আর ফুল গাছে আলে কাছে ও দাদু কয়টা বাজে, আর দিয়েছে সাথে দিয়ে তারা বিশাল গালাগালি দেয় খুব। বাবারে আলুটা একটু ভাজে নিলাম, আহানে তুত্তুরি দিয়ে দেবো। তুমি এমন জিনিস রাঁধতেছো সবাই ঠাকুমা কালকে বলেছিল আপনাদের যে একটা নতুন রান্না দেখাবে। ঠাকুমা কিন্তু সারা রাত বসে ভেবে যে নতুন কি রান্না দেখাবে। আপনারা কি কখনো দেখেছেন এটা? আপনারা জানাবেন কমেন্ট করে। তুত্তুরি কি খেয়েছেন কখনো জানাবেন আমাদের কমেন্ট করে। এইবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, হাফ চামচ হলুদ আর কটা কাঁচা লঙ্কা।
অল্প তো তুমি দিয়ে দিলি পারে কষ্ট কষ্ট থাকতে নেই। আলু তুত্তুরি ভাজা হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 2-3 মিনিট জাল দিছি, আর ডাইলে সোমবার দেবো। ডালের পর দিয়ে দেবো তেজপাতা, রাঁধুনি আর জিরে। আজকে আমি এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার কোনো তরকারি খাই না। তুত্তুরি মাছের ঝোল হয়ে গেছে, আর নামাই দেবো। আজকে বাজার করার মধ্যে শুধু মাছটা কিনেছি, বাড়ির মূলো, বাড়ির তুত্তুরি, একটা মাছ দিয়ে 2 রকম মাছের ঝোল হয়েছে আজকে আমাদের। কোনো কিছুতেই তো সার নেই, সার ছাড়া খাবারের একটা স্বাদই আলাদা। আজকে আমি বলছিলাম যে এই তুত্তুরির তরকারি দিয়ে সব ভাতটা খাবো, কিন্তু বাড়ির মূলো বলে একটু মূলোর তরকারি নিলাম। ঝিঙ্গে টিঙ্গের থেকে অনেক ভালো খেতে, বেশ এত সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি। ঝিঙের থেকে ভালো খেতে, দারুণ বাবা, এটা যে না খেয়েছে সেটা সম্বন্ধে বুঝবেই না। তবে আমি রিকোয়েস্ট করবো যে একবার যেন এই তুত্তুরিটা পেলে আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। নিরামিষ রান্না করে দিতে বলো তোর মাকে।